নমস্কার, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। প্রতিদিনের মতো ক্লাসে যাবার আগে আজকেও বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায়, এবং একটু লাইক এবং কমেন্ট করুন। যত কম মানুষই দেখুন না কেন, তাহলে কি হবে, চ্যানেলটি তুলনামূলক একটু সচল থাকবে। ইউটিউব আমার এই উদ্যোগকে, আমার এই প্রয়াসকে সিরিয়াসলি নেবে, কারণ ইউটিউব রেকমেন্ডেশন ছাড়া শুধু সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে কিন্তু ভিডিও রিচ বাড়ছে না। এবার ফাইনালি রিচ যদি না বাড়ে তাহলে আমি বা কতদিন উৎসাহ পাবো এইভাবে মানে এই প্রোগ্রামটা চালিয়ে যাওয়ার। তাই জন্য বলছি, যারা যারা আমার ভিডিও ফলো করেন, যারা আমার পদ্ধতিতে রেয়াজ করে উপকৃত হয়েছেন বলে মনে করেন, তারা প্লিজ একটু কমেন্ট করবেন বা একটু লাইক দেবেন, এই আর কি। আজ আমরা একটা বেসিক রেয়াজ শিখব, ছোট্ট মানে সা থেকে নিচের অক্টেভের পা আর মিডল অক্টেভের পা, এই দুটো রেঞ্জের মধ্যে। চাইলে এটাকে পা থেকে ওপরের সায়ও করা যাবে। সাধারণত আমরা ক্রোম্যাটিক প্র্যাকটিসকে এইভাবে ছোট ছোট জোনে ভাগ করি। ক্রোম্যাটিক মানে একবার মনে করিয়ে দিই, যদিও এর আগে অজস্র ক্রোম্যাটিক প্র্যাকটিস এখানে পোস্ট করেছি আমি, তবু একটু মনে করিয়ে দিই। ক্রোম্যাটিক মানে শুদ্ধ এবং কোমল স্বর পরপর অভ্যাস করা। শুদ্ধ এবং কোমলের বিভিন্ন কম্বিনেশনের রেয়াজ আমি এর আগে দেখিয়েছি। আজকে এরকম আর একটা ছোট্ট রেয়াজ দেখাবো। এতে কি হয়, গলার যে গ্যাপ থাকে সেই গ্যাপটা ভরাট হয়ে যায়। শুদ্ধনি, কোমলনি, শুদ্ধদা, কোমলধা, পা, সা থেকে শুরু করে নিচের পায়ের মধ্যে এই কটা নোট। তো এটাকে যদি আমরা একটা এরকম প্র্যাকটিস এইভাবে যদি নেই, সা নি নি ধা ধা পা সা, সা শুদ্ধনি, কোমলনি, শুদ্ধদা, কোমলধা, পা, সা, সা নি নি দা ধা পা শুদ্ধনি, সা নি নি দা ধা পা কোমলনি, সা নি নি দা ধা পা শুদ্ধধা, সা নি নি দা ধা পা কোমলধা, আবার সা নি নি দা ধা পা সা। দেখা যাক কিরম হয়। সা নি নি দা ধা পা সা, 1 2 3 4 5 6, সা নি নি দা ধা পা, 6টা নোট গেলাম, সা থেকে 6 নোট দাঁড়ালাম, এইভাবে সায় দাঁড়ালাম, শুদ্ধ নিতে দাঁড়ালাম, কোমল নিতে দাঁড়ালাম, যেমনটা বললাম। 1 2 3 1 2 3, সা নি নি দা ধা পা সা, সা নি নি দা ধা পা নি, সা নি নি দা ধা পা নি, সা নি নি দা ধা পা দা, সা নি নি দা ধা পা দা, সা নি নি দা ধা পা সা। ব্যাস, এবার পা থেকে সাই যাই। পা দা দা নি নি সা পা, পা দা দা নি নি সা কোমল ধা, পা দা দা নি নি সা শুদ্ধ ধা, পা দা দা নি নি সা নি, পা দা দা নি নি সা নি, পা দা দা নি নি সা পা। সিম্পল। এবার সা থেকে মিডল অক্টেভে যদি করি তাহলে সা রে রে গা গা মা মা পা, এই 8টা নোট নিয়ে করবো। সা রে রে, সা কোমল রে, শুদ্ধ রে কোমল গা, শুদ্ধ গা মা করিমা পা, সা রে রে গা গা মা, সা রে রে গা গা মা মা পা সা, সা রে রে গা গা মা মা পা কোমল রে, সা রে রে গা গা মা মা পা শুদ্ধ রে। ব্যাস। তার মানে রানও হলো, মানে ওঠা এবং নামা দুটো হলো, আবার প্রত্যেকটা নোটে হোল্ড করা হলো। এতে গলা মানে দাঁড়ানোর অভ্যাসও হচ্ছে, আবার গলার সাবলীলতা বা গলার সচলতাও বজায় থাকছে। 1 2 3 4, সা রে রে গা গা মা মা পা সা, সা রে রে গা গা মা মা পা রে, সা রে রে গা গা মা মা পা রে। দুঃখিত, আরেকবার। সা রে রে গা গা মা মা পা রে, সা রে রে গা গা মা মা পা গা, সা রে রে গা গা মা মা পা গা, সা রে রে গা গা মা মা পা মা,
সা রে রে গা গা মা মা পা মা, সা রে রে গা গা মা মা পা সা, পা থেকে পা মা মা গা গা রে রে সা পা, পা মা মা গা গা রে রে সা মা, পা মা মা গা গা রে রে সা মা, পা মা মা গা গা রে রে সা গা, পা মা মা গা গা রে রে সা গা, পা মা মা গা গা রে রে সা রে, পা মা মা গা গা রে রে সা রে, পা মা মা গা গা রে রে সা পা। ছোট্ট প্র্যাকটিস, দারুণ উপকারী প্র্যাকটিস, করুন, করে দেখুন, তারপর বলবেন। তো এবার পা থেকে অপরের সায়ের মধ্যে চাইলে করতেই পারি এটাকে, তাহলে 3টে অক্টেভেই জিনিসটা হয়ে গেল। মিডিল অক্টেভের পা থেকে ওপরের সায়ের মধ্যে যদি করি, তাহলে আবার আমাদের ওই 6টা পর্দায় ফিরে আসতে হচ্ছে। পা কোমলধা শুদ্ধধা কোমলনি শুদ্ধনি সা, পা ধা ধা নি নি সা পা, পা ধা ধা নি নি সা কোমলধা। ব্যাস জানা জিনিস, করে ফেলি তাহলে। 1 2 3 1 2 3, পা ধা ধা নি নি সা পা, পা ধা ধা নি নি সা ধা, পা ধা ধা নি নি সা ধা, পা ধা ধা নি নি সা নি, পা ধা ধা নি নি সা নি, পা ধা ধা নি নি সা পা, ব্যাক, সা নি নি দা দা পা সা, সা নি নি দা দা পা নি, সা নি নি দা দা পা নি, সা নি নি দা দা পা ধা, সা নি নি দা দা পা ধা, সা নি নি দা দা পা সা। এই ছিল অভ্যাস। এবার যে যার পিছে করবেন, অবশ্যই সুফল পাবেন। এবং পরিশেষে বলি, আমার ফেসবুক পেজের কথা আরেকবার মনে করিয়ে দিই। যারা আমার ফেসবুক পেজের সাথে যুক্ত নন, তারা অবশ্যই ওই একই নামে সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ আমার ফেসবুক পেজ, তাতে ফলো করুন। আরও নানা ধরনের অভ্যাস, নানা ধরনের রেয়াজ দেখতে পাবেন সেখানে। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন, আমরা কথা বলে নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।